প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু যেহেতু আপনারা দেখতে পারছেন যে ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি, তো দেখতে পারছেন এখানে যে সাতক্ষীরা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো আপনার জেলার এই ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেহেতু আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখতে পারছেন এখানে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা ৮টি, জাতীয় বেতন স্কেল আর কি দেখতে পারছেন ১৬তম গ্রেডের। দেখতে পারছেন এখানে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা জেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ মোতাবেক স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সহ ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এবং স্প্রেডশিট প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ের দক্ষতা থাকতে হবে। জেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ এর সংশোধিত তফসিলি ২ ও ৩ ও ৪ নং গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের ছাড়পত্র অনুযায়ী পরিপ্রেক্ষিতে বিভাগীয় বাছাই কমিটির খুলনার গত দেখতে পাচ্ছেন খুলনায় খুলনায় গত ১২/৩/২০২৬ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরার অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০১৫ সাল অনুযায়ী সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নের শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। তো যারা সাতক্ষীরা জেলার প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন, আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং দেখতে পাচ্ছেন আবেদন গ্রহণের শেষ তারিখ ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ বছর সর্বোচ্চ ৩২ বছর বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার বুড়াঙ্গনের সন্তানদের ক্ষেত্রে আবেদন ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত আবেদন দাখিলের শেষ সময় পর্যন্ত সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুযায়ী বয়স সীমা অনুসরণযোগ্য, বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র কমপ্লিট করার পর আর কি আপনারা মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে আর কি প্রদর্শন করতে হবে, অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, অর্থাৎ আপনি যে আবেদন করবেন আবেদনের অ্যাপ্লিকেশন কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, তারপরে সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে পৌরসভা, মেয়র, ওয়ার্ড ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সনদপত্র, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা কর্তৃক হচ্ছে সনদপত্র, তারপরে লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১১ মে ২০২৬ বিকেল ৫টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে ৩০০x৩০০ পিক্সেল ছবি এবং ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ ১০০ কেবি, স্বাক্ষরের সাইজ ৬০ কেবি। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ অনলাইনে এসএমএস প্রেরণ ও নিয়মাবলী ফি প্রদান। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মে যথাযথ পূরণ করে নির্দেশনা মতে ৩০০x৩০০ পিক্সেল ছবি এবং ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করে অ্যাপ্লিকেশন কপিটি সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। আর ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে ২টি এসএমএস এর মাধ্যমে ১১২ টাকা প্রদান করবেন।
আর ১২ টাকা প্রদান করবেন কিভাবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আরকি দেওয়া রয়েছে আরকি কিভাবে আপনারা প্রবেশপত্রটি পাবেন। অর্থাৎ সাধারণত আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট অর্থাৎ প্রবেশপত্র প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেবে। সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।